ভোটের বাকি আর মাত্র 11 দিন। প্রার্থীরা দিন রাত এক করে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই রাতে সারা দেশেও জমজমাট প্রচারণা। রংপুরের গঙ্গাচড়ায় প্রচারণায় রয়েছেন সহকর্মী, প্রচারণার খবর জানাতে রয়েছেন সহকর্মী মাহমুদ রাফিন। যেটা যাচ্ছি তার কাছে। রাফিন, আপনি যদি আমাকে বলেন যে এই আসনটিতে যেখানে আপনি রয়েছেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কতজন প্রার্থী এবং তাদের প্রচারণা কেমন চলছে? শার্লিন, আমরা রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গোডাউনের হাট বাজারে। এই যে গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 10 নং ওয়ার্ড মিলে রংপুর 1 আসন। এই আসনে এখন 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির মোকাররম হোসেন সুজন এবং জামায়াতে ইসলামের রায়হান সিরাজি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম রসুল। আমরা এখন যে বাজারে রয়েছি এখানে কিন্তু বিএনপির প্রার্থী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন। তিনি ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটারদের কাছে তার যে প্রতিশ্রুতি পরিকল্পনা, এলাকার উন্নয়নের সেই পরিকল্পনা আসলে তুলে ধরছেন। যে গঙ্গাচড়া উপজেলার 5টি ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত, এই তিস্তা নদী কেন্দ্রিক মানুষের যে পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, সেটি নিয়ে কিন্তু তার প্রতিশ্রুতি রয়েছে। একই সাথে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি, এই এলাকার কলকারখানা দেওয়া, সেই বিষয়টি নিয়ে কিন্তু তার প্রতিশ্রুতি রয়েছে। আমরা বিএনপি যে প্রার্থী রয়েছে মোকাররম হোসেন সুজন, তার সাথে কথা বলতে চাই। এই গঙ্গাচড়া এবং সিটি কর্পোরেশন যে রংপুর 1 আসন, এই আসনের মানুষের উন্নয়নে আসলে আপনার পরিকল্পনা কি, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে সুদীর্ঘ 17 বছর পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কাছে এতদিন একটা চাওয়া ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন কিন্তু আগন্তুক। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। মানুষের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে এবং মানুষ আগামী দিনে দেশের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতীকেই ভোট দেবেন ইনশাল্লাহ, এটা আমরা বুঝতে পেরেছি। রাফিনকে ধন্যবাদ।